সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি সরাসরি চলে এসেছি জয়নাল ভাইয়ের প্রজেক্টে এবং এখানে এসেই দেখছি ভাই এখানে কই মাছের কালচার করেছে এই পুকুরটাতে এবং এখানে অলরেডি খাদ্য দিচ্ছে। তো এই মাছটা কতদিনে কিভাবে বাজারজাত করছে, কয়টায় কেজি আসছে, কেমন রেট, বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া দেখছি যে আপনি এখানে কালচার করেছেন, এটা আপনি কি কোন মাছটা দিয়েছেন? এটা কি ফার্স্ট লটে সেই মাছটা? এটা আমার সেই ফার্স্ট লটের অরিজিনাল ভিয়েতনামি কই। এটা আমি প্রথম নিজে ডিম করে নিজের পুকুরে দিয়ে এখানে দিয়েছি। এখানে 66,000 দিয়েছি এবং গ্রেডিং করে দিয়েছি আমি। ভাই এটার বয়স কতদিন হচ্ছে? এটার বয়স এই 27-28 দিন। 27 দিনে কয়টা কেজি এসেছে? এ আসছে 50-60। তো খুব কম টাইমে মানে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জি জি জি। তো ভাই আমরা বলতে চাচ্ছি যে আপনি তো সমগ্র বাংলাদেশের দীর্ঘ বছর ধরে এইভাবে কিন্তু ভিয়েতনামি কই মাছের পোনা দিয়ে আসছেন। এর একটা ব্যাপক একটা সুনাম আছে এবং এই মাছটা এত জনপ্রিয়তা কেন এবং চাষি ভাইরা আপনার মাছটা কেন এত নিয়ে থাকে? আমার কাছে মাছটা নিচ্ছে এই কারণে যে মাছটা আমি গ্রেডিং করে দিই, চেষ্টা করি মেয়ের মাছটা দিতে। মেয়ের মাছটা বেশিরভাগ বাড়ে, এর কারণে অনেকে চাহিদা বাড়ায় আমার কাছ থেকে এই মাছটা নেওয়ার জন্য চেষ্টা করে এবং আমিও দিই সেইভাবেই। তো ভাই নিজের প্রজেক্টের মাছ। ভাই আমি বলতে চাচ্ছি যে এই যে মাছটা আপনি মেয়ে মাছটা বাছাই করে দেন, তো এটা আপনারা বোঝেন কি করে যে একটা ছেলে এবং মেয়ে পার্থক্যটা কিভাবে করেন? এটা মেন হচ্ছে যে মাছ জাতি সবসময় মেয়ে মাছটাই বড় হয় এবং দেখা যাচ্ছে আমি যখন পুকুরে ছাড়ি কিছু জাল দিলে ওর যে মাছটা বড় সেটা জালে দাঁড়ায় যায় আর তলায় বেড়ে যায়। ওইটাই আমরা যেভাবে মানুষের দিয়ে আসি সেই মাছটাই মেয়ে মাছ হয়। এর কারণে আমরা এভাবে বাছাই করে মাছটা দিয়ে থাকি। মানে মাথার এক কথা মাথার মাছটা যেটা সেটাই দিয়ে থাকি। আচ্ছা। তো ভাই এখন তো 2025 সালের একদম সিজনের শুরু, তো এই মুহূর্তে যে আপনি হচ্ছে মাছের পোনা ডেলিভারি দিচ্ছেন, তো এটা কেমন সাড়া পাচ্ছেন? আমি প্রতিনিয়ত মাছ দিয়ে থাকছি এবং বিভিন্ন জায়গাতে রিং আসছে। যেমন আপনি এদিনকেও ঢাকায় দিলাম, গোপালগঞ্জে দিচ্ছি, আবার বরিশাল দিচ্ছি, তারপরে আপনার আমতলী, নাজিরপুর। এক কথায় তো সমগ্র বাংলাদেশে দিচ্ছেন। সমগ্র বাংলাদেশে আমার এই মাছ যাচ্ছে এবং আল্লাহর রহমতে খুব ভালোই ডেলিভারি দিয়ে থাকছি। তো আমরা চাষি ভাইদেরকে বলতে পারি যে আপনি আপনার থেকে মাছ নিলে আপনি গ্যারান্টি সহকারে এই মাছটা বাছাইকৃত করে এবং চিহ্নিত করে দিতে পারবেন। জি জি। তো ভাই আচ্ছা, যারা চাষি ভাইরা আপনার থেকে মাছের পোনা অর্ডার করতে চান তারা কি করবে? তারা আমার মোবাইলে সরাসরি যোগাযোগ করলে আমার এখান থেকে ডেলিভারি নিয়ে যাবে। আর যদি মনে করে যে না অল্প মাছ নেবে তাহলে আমরা বিভিন্ন বাসে বা অক্সিজেন করে দিয়ে পাঠাই। আচ্ছা, তো মানে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে এক কথায়। তো ভাই আপনার যে মাছগুলো আপনি প্রতিনিয়ত সেল দিচ্ছেন, বলছেন যে হ্যাচারিতেও তুলে এই মাছটা নার্সিং করে সারা বাংলাদেশে ডেলিভারি করছেন, তো বর্তমান এই মাছটার প্রাইস কেমন যাচ্ছে? বর্তমানে মাছের প্রাইস আছে আপনার 80 পয়সা, 1 টাকা 20 পয়সা। মানে এটা পিস হিসেবে বিক্রি করেন নাকি কেজি হিসেবেও হয়? পিস হিসেবে। আর কেজি নিলে আপনার 1500 টাকা কেজি আছে, 1200 টাকা কেজি আছে, 2000 টাকা কেজি আছে। মানে কেজি নিলে দামটা বেড়ে যাচ্ছে, আবার হচ্ছে পিস নিলে। তার কারণ 1 কেজিতে আপনাদের কাছে 3000 মাছ হচ্ছে, 4000, 2500 হচ্ছে, 3000 হচ্ছে। এর কারণে কেজির দামটা পড়ে। মানে যেভাবেই নিক একই বিষয় হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো প্রিয় মৎস্যচাষী ভাইয়ারা, আপনারা দেখতে পেলেন কিন্তু ভাইয়া সরাসরি আমরা জয়নাল ভাইয়ের প্রজেক্টে এসে আমরা মাছের পোনাগুলি দাম শুনলাম এবং আপনারা যদি চান জয়নাল ভাইয়ের কাছে সরাসরি মাছের পোনাগুলি অর্ডার করতে পারেন। তিনি সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকে। তো প্রিয় মৎস্যচাষী ভাইরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।